ইমামে মুসলিম ভাবলো একই টাইমে 12,000 মানুষ যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়, আমার ভাই হোসাইন যদি আসে তবে কতটা মুরিদ হবে। বাবা গো, সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ইমাম হোসাইনকে, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, কুফার মানুষের এখন ভালো হয়ে গেছে, তারা গাদ্দার নাই, বেওয়াফা নাই, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। যেমনই বাবা গো ওই চিঠি কাটা ছাড়তে নাই, বাবা বিপদ এসে গেল। চিঠি ছাড়তে নাই, বিপদ শুরু হয়ে গেল। একটা লোক ইয়াজিদকে গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, তুমি কিছু শুনেছো? বলো কি? বলে কুফা শহরে দুটা নারা চলে। কোন নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, কারণ আমারই তো একটা লোককে আমি রেখেছি, নওমান বিন বাসির। বলে হুজুর, উনি আপনার সুদ খাই আর হোসাইনের গুণ গাই। আপনি যদি কুফাকে দখল করতে চান তাহলে একটা হাড্ডা গাড্ডা লোককে পাঠিয়ে দেন আর কুফার মানুষেরকে ধমকান, তাহলে তারা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হবে, নচেত সবাই ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হবে। কাকে পাঠাবো? একটা লোককে ডাকা হইলো, যার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা শুনেছেন জীবনীতে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলো, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি দেরি করো না, তাড়াতাড়ি কুফাটাকে তুমি সামলাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইনের ছদ্মবেশী সেজে যেন ইমাম হোসাইনের মতো পোশাক পরে তার বাড়ি নিয়ে বেরিয়ে গেল। যে ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি পৌঁছে যাব, বাবা বেরিয়ে গেছে। কিন্তু ওইদিকে কুফার মানুষেরা এটা বুঝে গেছে, ইমামে মুসলিম চিঠি লিখেছে, হয়তো ইমাম হোসাইন চলে আসবে। তারা রাস্তাতে দাঁড়িয়ে থাকে, সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায়, সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায়। একদিনের ঘটনা বাবা লক্ষ্য করে দেখছেন গো, যেন একজন সুন্দর পোশাক পরে মুখটাকে ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকে গেল। লোকজন মনে করলো এটা অন্য কেউ নয়, এটাই হলো মা ফাতেমার বেটা হোসাইন। কিন্তু সেটা হোসাইন ছিল না, সেটা মারজানের বেটা, সেটা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তার বাড়িখানা ভিতরে রেখে দিয়া, ও যুবকেরা, তার বাড়িখানা রেখে দিয়েছে না, আর বাবা গো মুখটাকে ঢেকে নিয়া বাবা চলে গেছে। এবার লোকজন ভাবলো মা ফাতেমার বেটা হোসাইন চলে এসেছে। বাবা গো সঙ্গে সঙ্গে তারা হোসাইন মনে করে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানিয়ে দিয়েছেন বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি সালামের জবাবখানা জোর করে দিয়ে দিই আমার গলার আওয়াজ পেয়ে যাবে, এটাই হোসাইন নয়, এটা হলো মারজানের বেটা। কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, না না, আমি সালামের উত্তর জোরে করে দেব না। বাবা গো যেমনই সবাই জোরে করে সালাম দিয়েছেন বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিল। এবার কুফার মানুষেরা ভাবলো আমরা হোসাইনকে সালাম দিলাম, এত সুন্দর করে সালাম দিলাম, উনি আজকে জোরে কেন উত্তর করলেন না, আস্তে কেন উত্তর করলেন? আবার তাদের মধ্যে কিছু লোক বলছে, হ্যাঁ গো, এত দূরের রাস্তা হয়তো এসে খাসতে গেছে, মন টন ভালো নাই বলি আস্তে সালাম করেছে, তাতে কি হলো, উত্তর তো দিয়েছে। এবার বাবা গো হোসাইন মান মনে করে নারে লাগাইয়া যেমনই বাবা গো ভিতরে নিয়ে গেছে, যেমনই ভিতরে নিয়ে যেতে নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা ছাদের উপরে চেপে গেছেন বাবা। আর মা কি বলে, চেহারা থেকে চাদরখানা সরাইয়া বলছেন, ওরে কুফার মানুষেরা, যাকে তোমরা মনে করছো ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সবাই দেখে থমকে গেল, জানি না, আমরা হোসাইন মনে করে স্বাগতম জানালাম, এটা তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার ইবনে জিয়াদকে দেখে বাবা গো সবাই ভয় পেয়ে গেল। আমি আগে বলেছিলাম কুফার মানুষেরা গাদ্দার, বেওয়াফা, তারা ভালো ছিল না। সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা। বাবা গো
গো তারা ভাবলো ওবাইদুল্লাহ ইবনে চলে এসেছে। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তরবারি খানা নিয়ে বাবা গো দাঁড়িয়ে গেল সবারই সামনে আর বলছে শোনো শোনো, তোমরা মনে করো না আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা বলো ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছো? এই কথা বলতে নাই সবাই বাবা গো চমকে দাঁড়িয়ে গেল। কেমন করে বলবো বাবা গো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে যারা যারা মুরিদ হয়েছো এখনই তোমরা মুরিদকে ভেঙে দাও, নচেত আমি তোমাদের জিন্দা জবাই করে দেব। বাবা গো যারা যারা ইমাম হোসেনের হাতে আসরের নামাজ পড়ে যে 12,000 মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে শুরু করলো, সবাই মুরিদ ভেঙে দিল। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল এবার সবাই ইয়াজিদকে মানতে হবে। বলল হ্যাঁ ঠিক আছে মানবো। বাবা গো যারা ইমাম হোসেনকে চিঠি লিখেছিল 150 খানা, ওই চিঠি লেখার পরে এখন ইমাম হোসেনকে ভুলে গেল, ইমামে মুসলিমকে ভুলে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরবারি খানা দেখে সবাই মুরিদ ভেঙে দিল। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এক কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো, ইমামে মুসলিমের গর্দানকে কেটে দেব। দেখেন বাবা, এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের অর্ডার হইল ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে নিয়ে আসো। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে নিয়ে বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন দুটা বেটাকে কোথায় রাখবো। একজন কাজী সারহি বলে নাম ছিল, মনে রাখেন কাজী সারহি। ওই কাজী সারহির বাড়িতে দুটা বেটাকে রাখলেন। চাচা গো এই যে আমার দুটা বেটাকে আমি আপনাকে জমা দিলাম, হুজুর যদি আমার কিছু হয় তবে দুটা বেটাকে একটু সহি সালামতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়েন। হুজুরে দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম। দেখুন বেটা বাবা গো ওই দুটা বেটাকে রেখে দিয়া ইমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল। এই যে বাপ বেটাতে আলাদা হইল, আর বেটা বাপের সঙ্গে দেখাও পাবে না, আর বাপ বেটার সঙ্গে দেখা পাবে না, আলাদা হয়ে গেল। বাবা গো ইমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল। বাবা কোথায় গেল? হানির বাড়িতে পৌঁছে গেল। এবার বন্ধুগণ বাবা ইমামে মুসলিমকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, কাউকে পাই না। বেরাদার এবার আইভি সিআইডি ফিট করা হইল, আইভি ফিট করা হলো, সিআইডি ফিট করা হইল। একটা লোক বলছেন ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারবে না, কিন্তু তার বিনিময়ে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 টাকা প্রচুর টাকা। সিআইডি বলল যে আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না, তুমি পাবে? বলে 3000 টাকা দিতে হবে। বললে তোমাকে 3000 টাকাই দিব, কিন্তু ইমামে মুসলিম কোথায় আছে আমার কাছে নিয়ে আসো। ওই আইভিসিআইডি টাকা পকেটে রেখে নিয়েছেন। কখনো বাবা বাজারে, কখনো গির্জাতে, কখনো বাবা আর কোথায় খুঁজে বেড়াই, কিন্তু ইমামে মুসলিমকে পাওয়া যায় না। ইমামে মুসলিমকে পাই না। লাস্টের সময় একটা কুফার জুমা মসজিদে পৌঁছে গেল। এবার ওই দুশ্মন আইভি যেমনই পৌঁছে গেছেন বাবা, যেমন যেতে নাই বাবা গো দেখছেন সবাই নামাজ পড়ে চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওয়াজু বানাচ্ছে। আইভিটা বলছেন চাচা সবাই নামাজ পড়ে চলে গেছে আর আপনি এখনো ওযু বানাচ্ছেন, আপনি দেরি কেন করলেন? বলছে বাবারে বলিও না, কিন্তু লোকটার মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পড়ে। লোকটা বলছে না বাবা আমার দেরি হয়ে গেছে, জামাত ছুটে গেছে, তাই আমি একাই নামাজ পড়বো। ওই লোকটা বলেন চাচা আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন চাচা গো আমি বড় তাপি, বড় পাপি, অনেক গুনাহ করেছি হুজুর, তাই আমি কদিন থেকে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, একটু হাতে হাতে মুরিদ হব, আপনি একটু বলতে পারবেন উনি কোথায় আছে? ওই লোকটা বলল হ্যাঁ রে বাবা তুমি আমাকে ছাড়া কাউকে খুঁজে পেলে না,
তুমি আমাকে কেন বলছো? ওই আইভিটা বলল, চাচা আপনাকে দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, চেহারা এত সুন্দর, আমি জানি আপনার মতো কেউ দিনদার ব্যক্তি কেউ নাই। একটা পাগল লোককে যদি ওর তারিফ করে, ওকে একটু উচ্চা পথে রাখেন, ওর মনটা খুশি হবে কি হবে না? মনটা খুশি। বাপরে, আমি জীবনে নামাজ পড়িনি, কয়েকদিন নামাজ পড়লাম, আমাকে বলছে এত সুন্দর এত ভালো, এই লোকটা আসলে তাহলে ভালো আছে। আইভিটার কথা মনে করছে। এবার আইভি বলল, চাচা গো আপনি সুন্দর বলুন, ইমামে মুসলিম কোথায় আছে, একটু তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব। ওই লোকটা বলল, ঠিক আছে আমার সঙ্গে তুমি চলো। বাবা গো, এবার ওই আইভিটাকে নিয়ে হানির বাড়িতে পৌঁছে গেল। যেমনই হানির বাড়িতে যেতে নাই, বাবা গো যেই ঘরটাতে ইমামে মুসলিম ছিল, ওই কি বলে নামাজি দেখিয়ে দিল, ওই ঘরটাতে ইমামে মুসলিম আছে। এবার ওই সিআইডি আইভি এক পা দুই পা করে গেল, আর ইমামে মুসলিমের পা কারা জোর ধরে জমিনে পড়ে গেছে। 3000 টাকা নিয়ে বাবা গো ইমামে মুসলিমের হাতে দিচ্ছেন, হুজুর এই যে 3000 টাকা নিয়ে আমি কদিন থেকে ঘুরে বেড়াচ্ছি, আমি জানি আপনারা হচ্ছেন নবী বংশের ছেলে, আপনাদের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যায় তবে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। হুজুর আপনার হাতে হাত দিয়ে আমাকে মুরিদ বানিয়ে দেন, আমি বড় তাপি বড় পাপী। ইমামে মুসলিম পা থেকে চেহারা পর্যন্ত দেখছে। ঠিকই কথা, এই লোকটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, বলি আমার কাছে এসেছে, কিন্তু আসলে ওই লোকটা বাবা গো ভালোর জন্য আসেনি, ইমামে মুসলিমের খবরটা নিতে এসেছে। ইমামে মুসলিম লোকটাকে মুরিদ বানিয়ে দিল। যেমনই মুরিদ বানিয়ে দিয়েছেন বাবা, ওই বাবা গো আইভিসিআইডি মুরিদ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, আর বলল, ও গো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ ঠিকানা দিতে পারবে না, তুমি পেরেছো, কোথায় আছে? বলে কোথায় আর থাকবে, হানির বাড়িতে। হানিকে ডাকা হইল, হানি ও হানি, আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করলো, কে বললো? হয়তো ওই আইভি সিআইডি যে গিয়েছিল উনি এসে হয়তো বলেছে। তো হানি চিন্তা করছে আমি সত্য বলবো না মিথ্যা বলবো। তো হানি বলতে লাগলো, ওগো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ডাকিনি, আমার বাড়িতে এসে তাই আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ি যাব, আমার বাড়ি থেকে আমি দাঁড়িয়ে দেবো। বলে না, তোমাকে আর পাঠা হবে না। বললো কে আছো, হানিকে ধরো আর হানিকে জেলখানাতে বন্দি করো। বাবা গো, এবার হানিকে জেলখানাতে ভরে দেওয়া হইলো। এবার তালা মারছে, হানি বলছে ভাইরে বলো আমাকে জেল থেকে কখন বার করবে? তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে শহীদ না করব তোমাকে জেল থেকে বার করব না। জেলে ভরে দিয়েছেন বাবা, আর কয়েকটা লোক গিয়া বাবা গো হাতে তরবারি ফারসা নিয়া বাবা গো চলে যাচ্ছেন বাবা হানির বাড়িতে। ইমামে মুসলিমের কি এমন মনে হয়ে গেল, হানির বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেল। লোকজন গিয়া ইমামে মুসলিমকে পেল না। বাবা গো ইমামে মুসলিম কোথায় যাবে চিন্তা করছেন, কোন দিকে যাব কোথায় যাব। বাবা গো কুফার জুমা মসজিদে পৌঁছে গেল। যেমন জুমা মসজিদে পৌঁছে গেছেন বাবা, যেইখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেইখানে সবারই জন্য বাবা গো ইমামতি হারাম হইয়া যায়, বাবা গো চলে না। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নবী বংশের ছেলেরা যেই জায়গাতে চলে যায়, হ্যাঁ বাবা গো সাধারণ মানুষের জন্য সেইখানে ইমামতি করা চলে না। ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা, আর পিছনে 22,000 লোক যেন নামাজ আদায় করছেন। ইমামে মুসলিম নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, যেমনই পিছনে ঘুরে দেখছেন একটা লোক দেখা যায় না, সবাই পালিয়ে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলেছিলেন, চাচা গো, ও গো চাচা, আমার পিছনে যে 12,000 মানুষ নামাজ পড়ছিল, চাচা তারা কোথায় গেল? ওই লোকটা বলছেন বাবারে তারা জামাত ছেড়ে পালিয়ে গেছে। বললো কেন?
বলছেন বাবা তুমি যখন নামাজ পড়তেছিলে ঢোল দিয়ে যাচ্ছিল একটা লোক আর বলতেছিল যারা ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘরে জ্বলিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। ওগো ইমামে মুসলিম, আপনি হচ্ছেন নবী বংশের ছেলে, আপনি যাকে বলবেন না করতে পারবে না। তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামারটা ভেঙে পালিয়ে গেছে। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি আর থামলো না। বাবা গো কাঁদছে, রাতের অন্ধকারে মসজিদ থেকে বেরিয়ে গেল। আপনি চিন্তা করেন বাবা গো, 22,000 সৈন্যরা ইমামে মুসলিমকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। আপনি চিন্তা করেন আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা, আমি যদি এখানে চলে আসি আর আমার গোটা গ্রামে যদি দুশ্মন হাতে তরবারি নিয়ে খুঁজে বেড়াই, বলুন বাবা গো আমার আত্মীয় স্বজন নাই, আমি কার বাড়িতে যাব? ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন গোটা কুফা শহরে জালনা বাতি সবাই বন্ধ করে দিয়েছে, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে, কাউরি দরওয়াজা খোলা নাই। ইমামে মুসলিম কাঁদছেন আর বাবা গো মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। জোরে বলুন। ইমামে মুসলিম বলছেন আমি আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাকে ডেকেছিস। তাই মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ रुलाया गया हूँ, मैं आया नहीं हो रुलाया गया हो। बेहसते बड़ी में मका बन रहा हो, बेहसते बड़ी में मका बन रहा हो, मैं भेड़ा नहीं हूँ बसाया गया हो, मैं बीड़ा नहीं हूँ बसाया गया हूँ। ओ बेगैसत बड़ी में मका बन रहा हो, मैं बीड़ा नहीं हूँ बसाया गया हूँ। एक में माया कर सताया गया हूँ, एक में माया कर सताया गया हूँ। मैं बीड़ा मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। एक में माया का सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलशता बिछोड़ा, गुलशन को छोड़ा गुलशता बिछोड़ा। ओ যুবকেরা হে ইমামে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা ধরে যাচ্ছে,
বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা দরওয়াজা বন্ধ। ইমামে মুসলিম কাঁদছে, নিজের জন্য কান্দে নাই, দুটা বেটার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, যদি আমার কিছু হয় আমার দোনো বেটার অবস্থা কি হবে? যার মা বেঁচে নাই, আল্লাহ আমার পিছনে এখন দুশ্মন ঘুরে বেড়াচ্ছে, জানি না কখন আমাকে ধরে ফেলবে। পেটে দানা নাই, পানি নেই, রাতের অন্ধকারে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর গ্রামে ঘুরছে। বাবা কাউরি জালনা দরওয়াজা খোলা নেই। কেন খোলা নেই? সবাই ভাবছে কুফাবাসীরা যদি ইমামে মুসলিম আমাদের বাড়িতে চলে আসে, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে রেখে দেবে, বলি ইমামে মুসলিমকে ঢুকতে দিবে না। সবাই জালনা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসি নাই, তোরাই আমাদের 150 খানা চিঠি দিয়ে দেখে তোরাই আবার গাদ্দারি করছিস রে। ইমামে মুসলিম কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আমার ভাই হোসাইনকে আমি ডেকে নিয়েছি চিঠি দিয়ে, এখন কেমন করে মানা করব আল্লাহ, কারণ আমার বিপদ এসে গেছে। হুজুর আসলে হুজুরের ওপরে বিপদ আসবে। ইমামে মুসলিম রাস্তা ধরে যাচ্ছেন, বাবা চোখে পানি নিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা দরওয়াজা বন্ধ। কেবল একটা জায়গাতে দেখছেন একটা লালটন জ্বলছে। ইমামে মুসলিম বলছে, জানি না যেই জায়গাতে লালটন জ্বলছে সেই জায়গাতে হয়তো দরওয়াজা খোলা আছে। ওই ইমামে মুসলিম যেমনই ওই লালটনকে লক্ষ্য করে যেমনই পাশে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বাবা ওই লালটন জ্বলছে, তার পাশে একটা বৃদ্ধ মা বসে আছে, দরওয়াজা খোলা। রাস্তার দিকে দেখছে যে মেয়েটা বসেছিল, সে মেয়েটার নাম কি বাবা? কেতাবে লিখছেন সে মেয়েটার নাম হইল তুয়া বিবি। ওই তুয়া বিবি রাস্তা দেখছেন আর চোখ দিয়ে পানি ঝরছে। ওই মেয়েটা ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম বলছেন, মা গো সবাই জালনা দরওয়াজা লাগিয়ে ঘুমিয়েছে মা, কিন্তু তুমি কেন বসে আছো মা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা রে, আল্লাহ পাক কয়েক বছর পরে একটা সন্তান আমাকে দিয়েছে, যে সন্তানের নাম রেখেছি আমি বেলাল। ওই বেলাল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, তাই আমার বেটা প্রত্যেক দিন চলে আসে। আজকে রাত্রি হয়ে গেল, তাই আমার বেটা আসে না, তার জন্য আমি কাঁদছি। ইমামে মুসলিম বলছেন, মা গো তবে মা তুমি কাঁদছো মা, তবে তোমাকে একটা কথা বলবো মা। বেটা কি বলবে বলো? ওই মেয়েটা কিন্তু ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম চোখে পানি মুছে দিয়া মেয়েটাকে বলছেন, মা গো একটা কথা বলবো মা। বলো বেটা। বলছেন, মা গো যদি পারো মা তবে এক পিয়ালা আমাকে পানি দিয়া দাও। যদি পানি পান করাও মা, তবে কাল হাসরের মাঠে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি এই লোকটাকে চিনি না জানি না, হঠাৎ করে আমার কাছে রাত্রে পানি কেন চাইছে? যখন পানি চেয়েছে তো না করা যাবে না। ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ঘর থেকে পানি আনছি। ইমামে মুসলিম চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য। রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ পানি পাবো কোথায়? ওই মেয়েটা তুয়া বিবি কি বেরাদার ওই লোটাতে পানি এনে দিল। ইমামে মুসলিম পানি খানা নিয়ে পানি পান করছেন।
পানি পান করার পরে লোটাটা ফেরত দিলেন, মা আপনার লোটা খানা নিন। মেয়েটা লোটা রেখে আসলো ঘরে। যেমনই রেখে সে দেখছেন বাবা এখনো ইমামে মুসলিম দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন বাবা রে তোমাকে পানি দিলাম, পানি পান করলে, এবার তুমি বাড়ি যাও। যেমন এই কথা বলা ইমামে মুসলিম নিজের দিলখানা থামতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে বলছেন ও মা আজকে যদি আমার বাড়ি থাকতো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। কে রে বাবা তুমি বলো, তোমার পরিচয় খানায় একবার বলো। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি আমার চেহারা দেখো, আমার চেহারা দেখে তোমার কি মনে হয় মা আমরা কি পাগল লাগি? ওই মেয়েটা বলছে না রে বাবা তোমার চেহারা অনেক সুন্দর, বলো তুমি কে আছো বলো। ইমামে মুসলিম বলছেন মা মা গো যার কারণে গোটা কুফাবাসীরা জালনা দরওয়াজা বন্ধ, মা গো আমি হলাম সে ইমামে মুসলিম, আমি হলাম নবী বংশের ছেলে। এই কথা বলতে নেই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে, চোখের পানি ঝরছে। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি কান্দিও না, আজকে তুমি পানি পান করিয়েছো মা, কাল হাসরের মাঠে তোমাকে টাকা দিতে পারবো না, মা গো হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করব। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা থাকলো, কিন্তু ইমামে মুসলিম বলছেন মা গো তুমি পানি পান করিয়েছো, আর একটা কথা বলবো। বললো কি কথা বলো? বলছেন মা গো তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো মা আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকতে দাও। ওই মেয়েটা বলেছিল বাবা রে তুমি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে ঘরে থাকতে দিব না। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তোমাকে ক্ষমা করব? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলছে কি অন্যায় মা? মেয়েটা কাঁদছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে আর বলছে বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। এই কথা যদি বলে দাও তবে আমার নবী নারাজ হয়ে যাবে। বাবা তুমি আগে ওয়াদা করো যে নবীর সামনে এই কথা বলবে না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন মা আমি কথা দিলাম মা আমি নবীর সামনে এই কথা বলবো না, আরো কথা দিলাম মা তোমার নামটা জেনে রাখলাম মা, কাল হাসরের মাঠে যদি মা গো আপনারকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমি আপনার নাম ধরে ডাকবো, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা রে যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, নবী বংশের ছেলেকে ডেকে পাওয়া যায় না, আজকে তুমি আমার বাড়িতে এসেছো, ইয়ার থেকে আমার খুশির খবর হতে পারে না। বাবা রে তুমি আমার বাড়িতে থাকো, আমি কোনো বাধা দিব না। ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল, যেমনই ঘরে নিয়ে গেছে বাবা গো ওই মেয়েটা কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছে মা। ইমামে মুসলিম বলছেন বাবা একটু খেয়ে নাও। ইমামে মুসলিম খাবারটা নিয়ে যেমনই মুখে দিতে গেছে দুটা ছেলের কথা মনে ভেসে গেল। আল্লাহ জানি না আজকে আমি এইখানে খাবার খাচ্ছি আমার দুনো বেটা কেমন আছে, আমার কলেজার পাড়ারা কেমন আছে জানি না আল্লাহ, আমার বেটাদের ওপরে যেন কোনো বিপদ না আসে। ইমামে মুসলিম খেতে পারলেন না, বলছে মা
গো মা আমি কোনটা ঘরে থাকবো মা? ওই মেয়েটা দেরি করলেন না, একটা সুন্দর করে ভিআইপি বিছানা বিছিয়ে দিয়েছেন, আর ইমামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বলছেন বাবা রে তোমাকে একটা কথা বলি বাবা, আজকে তুমি আমার বাড়িতে থাকছো রে বাবা। ইমামে মুসলিম বলছে রে মা তুমি জানো মা আমি নবী বংশের ছেলে মা, তুমি আজকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো মা, তুমি ভালোই করেছো মা, তবে মেয়েটার মনের একটা ধারণা আমি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে পেয়েছি, আমি অন্তর ভরে আদর যত্ন করব, নবী বংশের ছেলেরা যদি খুশি হয় তবে আবার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হবে। বাবা গো ওই নবী বংশের ছেলেকে একটা বিছানা বিছিয়ে দিয়েছে, তবে ওই তুয়া বিবি বলছেন বাবা তোমাকে একটা কথা বলি, তুমি বাড়ি থেকে ঘর থেকে বাইরে আসিও না বাবা, কারণ জানি না তুয়া বিবির মনে একটা প্রশ্ন জাগলো, আমার একটা বেটা বেলাল, যে বেলাল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও যে চাকরি করে, ওই বেলাল ওই তুয়া বিবির বেটা, উনি ওই ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে কিছু ইনাম পাওয়ার আশাতে। বাবা গো তুয়া বিবি ভাবছেন আমার বেটা যেন জানতে না পারে। বাবা গো এবার ওই বেলাল ঠিক রাত্রি বেলা বাড়ি আসলো, বলছেন মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা। বললো বেটা রে ইয়া তো তাড়াহুড়া কেন? বলছেন মা গো তুমি কি জানো না মা কুফা শহরে একটা ইনাম আছে মা, যদি ইমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারে তবে প্রচুর টাকা পাবো মা। মা মাথায় হাত দিয়ে ছাল্লা জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে, আমার বেটা যেন জানতে না পারে, আমার বেটা যেন বুঝতে না পারে। বাবা গো ওই বেলালকে খাবার দিল, বেলাল খাবারটা খেয়ে বিছানাতে পড়ে গেছে, ঘুমটা আসে না, চোখটা বন্ধ করেছে ঘুমটা এখনো আসে না, কিন্তু বেলালের মায়ের মনে একটা প্রশ্ন জাগছে, নতুন ছেলে নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে আরাম করছেন, কখন পানির দরকার হবে কখন খাবারের দরকার হবে, ওয়া বিবির চোখে ঘুমটা আসে না, বারবার উঠছে আর ওই ঘরের গেটের কাছে যাচ্ছে, আবার নিজের ঘরে আসছে, আবার গেটের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল, আমার মা কোনোদিন তো এইভাবে উঠেনি, আজকে কেন উঠে বারবার করে এই ঘরটাতে যাচ্ছে? মা মা গো মা তুমি আজকে ওই ঘরটাতে কেন যাচ্ছ মা, কি আছে বলো? বলছেন বাবা কিছু নাই তুমি ঘুমিয়ে যাও। বেলালের মনে সন্দেহ হয়ে গেল, মা আমি ঘুমাবো না, বলো কে আছে আমাকে বলতেই হবে, নচেত আমি চার একটা জ্বালিয়ে ওই ঘরের মধ্যে যাব। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না কি এমন হয়ে গেল, যদি বেটা আমার দেখে নাই হয়তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবরটা জানিয়ে দিতে পারে। ওই মা বেটার হাতখানা ধরে নিজের মাথায় হাত দিয়েছে, বেটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে বাবা এই খবরটা ইবনে জিয়াদকে বলবে না। ওই বেলাল বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না। বাবা গো তো যেমনই কসম খাওয়া হইল সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেলালকে জানিয়ে দিল, বেটারে একবার
একবার ঘরের মধ্যে চলো। যেমনই ঘরে ঢুকেছেন বাবা, দেখছেন চাঁদের মতো চেহারা। ইমামে মুসলিম বিছানায় বসে বসে কাঁদছে, ঘুমটা হয় না। দুয়া বিবি বলছেন, বেটারে এটা হলো নবী বংশের ছেলে, এই ছেলেদের যদি পানি পান করিয়ে দাও বেটা, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বাবা গো, এবার বেলাল দেখে নিয়েছে দুশ্মন আমার বাড়িতে আছে, এই খবরটা আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। মা বলছেন, বেটা তুমি বলিও না, কিন্তু দিল বলছে, মনটা বলছে, দিল মনটা বলছে মা যতই বলুক না কেন, সকাল হলে এই খবরটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমি বলে দিব। বাবা গো, এবার সকাল যখন হলো, সকাল সকাল ওই বেলাল চাকরিতে বের হচ্ছে। মার মনে সন্দেহ হয়ে গেল, বেটা প্রত্যেক দিন 9টার সময় যায়, আজকে সকাল সকাল কেন বের হচ্ছে? মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন, বেটা রে, যদি তুমি দুধের ঋণ মাফ করতে চাও বেটা, তবে আমার বাড়িতে যে আছে বেটা, এই কথাটা বলিও না, নবী বংশের ছেলেদের কথা বলিও না। বেলাল বলছেন, মা আমি বলবো না। বলছেন, বেটা রে, আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। বেলাল মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছেন, মা গো আমি কথা দিলাম মা, এই কথাটা আমি বলবো না মা। বাবা গো, এইবার বলে দিয়া বেলাল বাবা গো সেখান থেকে যেন চলে যাচ্ছে। বেলালের দিল বলছে, মা যতই মানা করুক না কেন, আমার বাড়িতে দুশ্মন থাকবে, আমি কখনো না করতে পারবো না। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। বাবা গো, বেলাল যাচ্ছে, আর ওই দিক থেকে 4টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে, ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসতেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আরো 4টা চলে আসছে। তো বেলাল বলছে, ওই দাঁড়াও। দাঁড় হইল, বলে হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাব ইমামে মুসলিম নাকি কুফাতে আছে, তাই খোঁজার জন্য খুঁজে বেড়াচ্ছি। তো বেলাল বলছে, শুনো, ইমামে মুসলিমকে তোমরা সারা জীবন যদি খুঁজো তবে খুঁজা পাবে না। তাদের মনে সন্দেহ হইল, চ্যালেঞ্জ মারছে, তার মানে এই জানে। নামলো, নেমে বলছে, আচ্ছা তুমি যে চ্যালেঞ্জ মারছো, আচ্ছা তুমি কি জানো ইমামে মুসলিম কোথায় আছে? বেলাল বলছে, দেখো ভাই, আমি জানি, আমি বলে দিতাম কোথায় আছে, কিন্তু আমার মা মানা করেছে। আচ্ছা বলুন, বলা হইল না ভাই? আমি বলতাম, কিন্তু আমার মা কি বলো মানা করেছে। বলতে সুবিধা হইল, একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, জানেন তো পায়জামাটা খুবই ময়লা। তো আর গোলামটাকে বলছে, হারে গোলাম, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। বলে কেন? বলে পায়জামা পরে, ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে। তো গোলামটা বললো, হুজুর আপনার পায়জামা ময়লা হইতে পারে, আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর জানবো আমি, জানবেন আপনি আর আল্লাহ, বাকি কেউ জানবে না। তো বাদশা বলছে, দেখ এটা মান সম্মানের ব্যাপার, তুই ভুল করে কাউকে বলিস না। বলে হুজুর জীবনে বলি, আমি বলবো না। চলে গেছে বাদশা গোলামের পায়জামা পরে। তো শ্বশুর বাড়িতে যখন গেছে, তো হাজার হাজার লোকজন ছুটে আসবে দেখার জন্য। হাজার হইলো বাদশা, তো বাদশা ঘরের মধ্যে আছে, জানলা দিয়ে দেখছে, তো গোলামটা বারান্দায় বসে আছে। তো 4টা লোককে বলছে, হ্যাঁ গো তোমাদের বাদশা কই? গোলামটা বলছে, দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এই চিন্তা করছে, এই পায়জামা কোনটা পাইলে রে ভাই? চট করে নিচে নামলো। বলে আচ্ছা পায়জামা কি হয়েছে? বলে বলছো ভাই, বাদশা যেটা পায়জামা পড়া আছে ওটা আমারই। তো লোকজন বলে, হ্যাঁ রে, যে বাদশা গোলামের পায়জামা পড়ে, ওই বাদশাকে কেউ দেখে, চল বাড়ি। এরা তো ঘুরে চলে গেল। বাদশা জালনা দিয়ে দেখছিল, আসলো, আর 2টা গালে টাইনা 2 চামাটা। বললি কেন? তো গোলামটা বলছে, হুজুর এ মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকার জিন্দেগিতে বলবো না। বলবি না? তো বলেন না। আর বলি, যা পাইছে রহমতুল্লাহ বলবো না। আবার আছে, আবার একটা দল চলে এসে বলে, আরে তোদের বাদশা কোথায়? বলছে, দেখো ভাই রে, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বইলা 2 গালে 2টা তামাচা খাইয়েছি, ওই কথাটা আর বলতে পারবো না। দেখেন ভাই, ফের বলা হয়ে গেল। তো এরা বললো, পায়জামা কি হয়েছে? বলে পায়জামা যেটা বাদশা পরে আছে ওটা আমারই আছে।
তো ওই রকম বেলাল বলছে আমি বলতাম, কিন্তু মা কি করেছে? জোরে বলুন, কি করেছে? করবেন তাহলে না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার বাবা গো বেলাল বলে দিল যে মা আমার মানা করেছে, লোকজন আর বুঝতে অসুবিধা হইল না। এবার বেরাদার বন্ধুরা, এবার 22,000 সৈন্যরা বাবা গো ওই তুয়া বিবির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছে না বাবা, ওই তুয়া বিবির কানে বাবা গো ঘোড়ার শব্দের আওয়াজ চলে যাচ্ছে। তুয়া বিবি ভাবছে জানি না, হয়তো আমার বেটা বেলাল বলে দিয়েছে। বাবা গো সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেরিয়ে গেল। যেমনই বাড়ি থেকে বেরিয়েছেন দেখছেন 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। লোকজন বলল ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো তোমার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? তুয়া বিবি ভাবছেন আল্লাহ কি বলবো, সত্যি বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, যদি একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু আমি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা বলবো না। তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে, ওই দিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমন ঘুমটা ভেঙে গেছে, ইমামে মুসলিম তার বাড়িখানা নিয়ে উঠে যেন গেটের সামনে চলে এসেছে। মা গো তুমি আমার কারণে মা মিথ্যা কথা বলিও না মা, তুমি আমার কারণে মিথ্যা কথা বলিও না মা। এই কথা বলতে নেই বাবা, ইমামে মুসলিম তার বাড়িখানা নিয়ে দাঁড়িয়ে গেল। এবার 22,000 সৈন্যরা বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল বলে ইয়াজিদের সৈন্যরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদকে ঈমান দেব না। বাবা গো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমামে মুসলিম একাই। বাবা গো হাতে তার বাড়িখানা ছিল, কলার গাছকে যেই মতো কেটে দেওয়া হয় কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে, ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবা গো কিন্তু কত মারবে, কথাই বলে বাবা মারলে মার খেতে হয়। ওই দুশ্মনেরা দেখলো ইমামে মুসলিমকে পারা যাবে না, বলতে লাগলো গে ওগো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করবো না। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। তো লোকজন বললো ওগে ইমামে মুসলিম তোমাদের সঙ্গে আমার শত্রু নেই, এক কাজ করেন তোমাকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, সেখানে যেটা বিচার হবে মেনে নিতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেছে যাওয়ার জন্য, ওই মুহূর্তে একটা লোক পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারিখানা টেনে নিল। যেমনই তরবারিখানা টেনেছেন ইমামে মুসলিমের বাবা গো জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন ওগো ইমামে মুসলিম কেউ মারা গেলে দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা আমি বুঝে গেলাম আমার তরবারিখানা যতক্ষণ আমার কাছে ছিল, জান আমার কাছে ছিল, আমার তরবারিখানা নাই বলি হয় তোমার বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। যেমন নিয়ে যাওয়া হইল রাতের বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেনে সে
नहीं डरते, गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, তুমি রাত্রে বেলাতে তোমাকে টাইম দিলাম, সকাল বেলাতে তুমি জানাও। বাবা গো বলতে লাগলো, কে আছো গো? ওই যে জেলখানাতে ভরে দাও ইমামে মুসলিমকে। একখানা জেলখানাতে ভরে দেওয়া হইল বাবা। বাবা গো যেমনই মা ওই জেলের মধ্যে ভরেছে মা, রাত্রি 12টার সময় ইমামে মুসলিম ওই জেলের মধ্যে বাবা গো নামাজ আদায় করছেন। একটা জায়গাতে বসে আছেন, ওই একটা জায়গাতে বসে আছেন, নামাজ আদায় করছেন বাবা গো। পেটে দানা নাই, পানি নাই, ওই অবস্থায় জেলের মধ্যে আছে। দুটা বেটার কথা মনে ভেসে উঠছে, আল্লাহ আমার তো এই অবস্থা, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ। আল্লাহ গো আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ আমার দোনো বেটাকে সহি সালামতে মদিনায় পৌঁছা দিও। ইমামে মুসলিম সারা রাত ওই জেলের মধ্যে ছটপট ছটপট করে কাঁদছে বাবা। বেটা বলে কাঁদছে, কেউ নাই কে গিয়ে সান্ত্বনা দেবে, কেউ নাই কে গিয়ে জড়িয়ে ধরবে। বাবা গো যখন সকাল হয়ে গেল, লোকজন বললো, এক কাজ করো, এবার ইমামে মুসলিমকে ধরে আনো। ধরে আনা হইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এবার তুমি সারা রাত টাইম পেয়েছো, বলো এবার ইয়াজিদের হাতে হাতে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কে আছো গো? ওই ইমামে মুসলিমকে পাড়ার ছাদে তোমরা নিয়ে যাও আর তার মাথাটাকে আলাদা করে দাও। বাবা গো ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাওয়া হইল, টানতে টানতে পাড়ার ছাদে নিয়ে গেল। বাবা গো ওই দুরাচার তারওয়ারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছেন, মাথায় গলায় চালিয়ে দেবে, তারওয়ারি খানা চালাবে। ইমামে মুসলিম কাঁদছে, চোখ দিয়ে জর্জর করে পানি। আল্লাহ গো ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুধু দোনো বেটার জন্য কাঁদছে, হুজুর হোসাইনের জন্য কাঁদছে। আমার ভাই হোসাইনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, হোসাইন হয়তো চলে আসবে, আমার যে অবস্থা হচ্ছে হুজুরের সেই অবস্থা হবে। বাবা গো কাঁদছে, তবে দোনো বেটার জন্য আরো বেশি কাঁদছে। আল্লাহ গো আমার সন্তানের মা নাই, যার মা নাই সে সন্তান ইয়াতীম, আমি আদর করছিলাম, আমার মাথার উপরে তারওয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে গো আল্লাহ, যদি আমার গলাতে চালিয়ে দেয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন আমার দোনো বেটা মা বলতে পাই না, এখন আব্বার ভালোবাসাটাও পাবে না। যুবকের আরে যার মা নাই বাবা নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ইমামে মুসলিম কাঁদছে আর দুরাচার তারওয়ারি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছেন মা, হাইরে দুশমন এত জোরে তারওয়ারি খানা চালিয়ে দিল, এত জোরে তারওয়ারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেমনই চলে গেছে বাবা গো ইমামে মুসলিম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু বাবা এই খবরটা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনেছে, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো মুস্কি মেরে মেরে হাসতে আরম্ভ করেছে, আর পথের কাঁটা থাকলো না। এবার সবাই গোটা কুফার মানুষেরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে বাবা গো। তবে একটা লোক এসে বলল, ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখন তোমাকে খুশি হইতে হবে না। বললো কেন? বলে এই জন্য হবে না, যদি সাপকে মারতে হয় তবে সাপের বাচ্চাকেও মারতে হয়, যদি সাপকে মারো তবে ওই সাপের বাচ্চাগুলা বড় হয়ে ফেনা তুলবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললো, এর কারণটা কি ঠিক করে বলো। বলে শুনো, তুমি যাকে কতল করেছো ইমামে মুসলিমকে, তবে ইমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আজকে বাপের বদলা নিতে পারে দুটো বেটা,
কি করব? তাহলে দুটা বেটাকে ধরে নিয়ে আসো, বাপের মতন তাদেরকেও জবাই করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে বললাম ইমামে মুসলিম দুটা বেটাকে কার বাড়িতে রেখেছিলেন গো? বলুন কার বাড়িতে রেখেছিলেন? ভুলে গেছি। ভুলে গেছেন? একটু আগে বললাম যে মনে রাখেন, আবার জিজ্ঞেস করবো যে কার বাড়িতে থাকলো? কাজী কাজী সারহার বাড়িতে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, কাজী সারহার বাড়িতে ইমামে মুসলিম দুটা বাচ্চাকে রেখেছিলেন বাবা গো। এই যে এবার দুটা বাচ্চার যে ঘটনা শুরু হইল ভাই, জীবনের মধ্যে ইম্পর্টেন্ট ঘটনা, এমন মারাত্মক ঘটনা যে দুটা বাচ্চার কষ্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাত্রি 12:30 বলবো না ভাই, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিই, আবার কালকে তো আছে নাকি? তো যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। বললাম যারা শুনবে না হাত তুলেন তো, ফের হাত তুলে দিলে যে আমার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান। অনেক লোক হাত তুলে নি, তার বাড়ি চলে যান আপনারা, যান শুইতে রহে। একবার জোরে সোরে মন খুলে আগে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঝুমকে বলে সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলছি তো, আস্তেই কইছে। দেখি একটু আপনাদের আর একটু মনটা চাঙ্গা করে দিই। যখন একটা কষ্টের ব্যায়াম চালু করব ভাই, একটু মনটা চাঙ্গা করে দিই, ইমান তাজা হবে। যারা ভাই ওইদিকে বসে আছো ফ্রি ফায়ার খেলছো, একটু এদিকে চলে আসো না রে ভাই, ওইদিকে বসে লাভ আছে ভাই। এখানে এসে না হলে মেলা ঘুরে বাড়ি যাও, কি করবেন ভাই? জীবনী শুনতে এসেছেন, এখানে এসে বসেন। আমার সাথে আপনার একটু গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। গোটা মাজমা। আমার জান মদিনা, আমার জোরে জোরে, আমার জান ঢেকিবা। এত লোক বৈশা আছে, এ বাচ্চাটি বলছে চাচা বলছে, বলবো না ভাই, বলাতে গুনাহ আছে। আর একটু ইমানটা তো তাজা হবে গো। রাত্রি 12টা যখন বাজে তো লোকেরও এমনি 12টা বেজে যায়। এই ঘুমটাকে যে সহ্য করে আর ঘুম লাগবে না, তবে একটু সহ্য করেন ভাই। সবাই বলুন, মন থেকে বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। জোরে জোরে, আমার জান মদিনা, আমার আমার জান। এ 3-4টা কইছে। এই বাচ্চারা, এই তোমরা বলবো না বাবা, এদিক থেকে বাচ্চা কাচ্চাটি কেউ বলবে না, স্টেজেও বলবে না। ওই চাচাটিকে দেখি আছে না, ওর ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, দেখি ওদের আওয়াজ আছে না উড়ে গেছে। আপনারা বলেন। আর ওইদিকে যারা বৈশা আছে খাবার খেতে বসছেন ভাই, আপনারা একটু বলিয়ে। হ্যাঁ বলুন তো দেখি, আমার জান মদিনা। ঠিকই তো কথা। ভুইস গাড়ি দেখেছেন? ভুইস গাড়ি দেখেছেন আপনারা? কিছু কিছু বয়স্ক লোক দেখেছে। আজকাল ভুইস গাড়ি নেই, কিন্তু আমাদের রোদকর সাইডে অনেক আছে। ভুইস গাড়ি যখন চলে তো ওই যে চাকাগুলাতে যখন মোবিল শুকিয়ে যায় তো কেমন করে চলবে, কু কু
মানে মোবিল নেই, ওই রকম আপনাদের কিছুই নেই ভাই, যা ছিল ব্যাটারি থেকে চার্জই শেষ। এবার দেখছি, এবার বলবে ওরা, এবার মনে হয় রেগে গেছে। দেখি, আমার জান মদিনা, আমার, তোরা কি জোল হা নাকি রে? জোল হাই আছিস? ওই লেগে তো বুদ্ধি ওইরকম। ওরা কে বলতে বললাম রে ভাই? আচ্ছা বলুন এবার গোটা মাজমা বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জানে না ওই মদিনায় কে আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান, জোরে জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে, মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে, আমার জান মদিনা, আমার, জোরে জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে, আমার জান মদিনা। আর বক্তাকে ডাকবে না, মানে মুখস্থ হয়ে গেল, আর কত ডাকবে? যাকে বন্ধুগণ বাবাজি, তবে দুটা বাচ্চার ঘটনা বলতে 1 ঘন্টা সময় লাগবে। যদি আপনারা মনে করেন শুনবো তো আমি বলবো, না হলে আমিও টিকিট কাটবো। শুনবেন তো? আচ্ছা যারা শুনবেন, সত্যিকারের শোনার ইচ্ছা আছে, 2 বাচ্চার ঘটনা একটু হাত তুলে দেখান। তো যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা একটু দিয়ে যান, বেশি লাগবে না ভাই। যখন ঘটনাটা শুরু হবে মাত্র 1 ঘন্টার টাইম লাগবে, 100 করে টাকা, না হলে 200 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন। আর মা বহিনদের দিকে বলবো যে যারা ভলেন্টিয়ার আছে বহিনেরা, একটু চাদর নিয়ে একটু ঘুরেন দেখি, একটু চাদর নিয়ে চটচট করে ঘুরেন। হ্যাঁ নিয়ে আসেন ভাই, শোনা ভাই রে, বেশি লাগবে না, 100 করে টাকা একটু ঘুরে নেন ভাই, দুজন একটু কমিটি ঘুরেন তো, একটু চটচট করে ঘুরেন। 100 করে টাকা। যদি কেউ মনে করেন আমি 2 বাচ্চার ঘটনা শুনে আমি 500টা টাকা দান করব, আপনি করতে পারেন ভাই, কিন্তু খোদার কসম 2 বাচ্চার ঘটনাটা এমনই মারাত্মক যে ঘটনা শুনে এমন কোনো লোক নেই যে তার চোখের পানি ঝরবে না বেরাদার। যারা যাবেন মনে করছে যান, আর যারা শুনবেন একটু বসে থাকেন ভাই। জীবনী কাকে বলে আপনারা নিজেই বুঝতে পারবেন। আমার মা বোনদেরকে বলবো যে মাগো একটু চাদর নিয়ে যাচ্ছে আমার ছোট ছোট বহিনেরা, আপনারা একটু দেন, চাদর নিয়ে ঘুরেন। যারা আছে মহিলা ছোট ছোট বহিনগুলো একটু তাড়াতাড়ি ঘুরেলেন ইনশাআল্লাহুল আজিজ। এবার আচ্ছা আপনারা বসেন, ভাই বসে যান, বসে যান। যারা দিবে তারা অবশ্যই দিবে, যারা দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই দেবেন। আর মা বোনদেরকে বলবো যে আপনারা একটু বেশি বেশি করে টাকা অবশ্যই দেন। আসুন একবার দরুদ পাক পড়ুন, জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
सैयदना वाला आले मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद। কিসমত ভাই আমার 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, একটু হাত তুলে দোয়া করুন তো ভাই, হাত তুলেন সকল। আল্লাহ আমিন। আল্লাহ গো, কিসমত আলী ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ আরো কয়েকজন 100 করে টাকা দিয়েছেন, কয়েকজন 200 করে টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা। আজকের পবিত্র সভাতে বসে মাওলা যিনারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, কিসমত আলী ভাই দিয়েছেন 500 টাকা। এমন কোন একটা কোন আর ভাই নাই একটু দুয়ার জন্য 500 টাকা দিতে পারবেন? একটা কেউ নাই বাবা? যদি পারেন একটু মহব্বতে হাতটা তুলেন তো ভাই। আমি একটা কোন খোদার বান্দাকে দেখবো ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই নাই, আমি 500 টাকা নেব আর একটু তার জন্য একটু দোয়া করব ভাই। খোদার কসম, একটা কেউ আছেন 500 টাকা? কোন একটা যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন তবে একটু হাত তুলে দেখান। 500 টাকা বেশি লাগবে না ভাই, যদি আজকে না থাকে আপনি কালকে দিয়েন। একটা কেউ আছেন 100 টাকা 500 টাকা? কোন ভাই চাচা মাগো আপনাদের মধ্যে কেউ দিতে পারেন মা 500 করে টাকা? যদি আপনারা পারেন মাগো, আজকে দ্বিতীয় রাত্রি জীবনী একটু 500 করে টাকা একটু পাঠান মা। যদি পারেন তবে অবশ্যই পাঠান। আর বাবা ভাইদেরকে বলবো যে আপনারা 500 করে টাকা। একটা মহিলা একজন মা 500 টাকা দিয়েছেন। মুমিন ভাই মাওলা 500 টাকা দান করেছেন। আল্লাহ এই পবিত্র সভাতে বসে মাওলা আল্লাহ তার তুমি দানকে কবুল করে নাও। আমার জাহিরুল মুমিন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে মাওলা রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। মাওলা গো, তার বাড়িতে ও কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা গো। তার ব্যবসাতে তারা কি করে দাও মাওলা। এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন মাওলা, তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আছে এখানে? টাকা আছে খালি এইটি আইলো, লক্ষ্মীর ভান্ডার নাই গে। হবে ভাবছি যে কত পুটলি টাকা, সব 1 টাকা 2 টাকা স্ক্রিম খাইয়ে যেটি বেঁচেছে ওইটি দিয়েছে। হবে হবে, আমার মা বহিনেরা দান করবে ইনশাআল্লাহ আজিজ। তবে ভাই 3টা পেলাম 500 করে টাকা, তবে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5টা ভাই আমার হবে না? আর 2টা কেউ হইতে পারবে না? 500 করে টাকা দিতে পারবেন না? আর একজন দাঁড়ান তো দেখি, একজন কেউ আছেন 500 টাকা? একটা কোনো ভাই মাগো আপনাদের মধ্যে 500 টাকা কেউ হতে পারবেন মা? আজকে না আপনি কালকে দিয়েন খালা। একটা কেউ আছেন? একটা কোনো বহিন, কোনো নানি, কোনো দাদি কেউ আছেন 500 টাকা মাগো? বেশি লাগবেন আপনি 500 টাকা দেবেন, আজকে লাগবেন আপনি কালকে দিয়ে যাবেন। হ্যাঁ কালকে দিবেন যদি কোনো মা পারেন ইনশাআল্লাহ আজিজ একটু দিয়ে পাঠান। আর ওই ওই বন্ধু ওই উঠা উঠি করছে পাগলা গো রব্বুল আলামিন মাওলা। এই পবিত্র সভাতে বসে মাওলা গো কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। যিনারা দান করেছেন মাওলা তাদেরকে মাওলা গো তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিয়ে মাওলা, তার ব্যবসাকে তুমি তারাক্কি করে দিয়ে মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা নবী পাকের সাদকাতে মাওলা গো প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিয়ে মাওলা রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বসে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মা, এই ঘটনা একটু শুনে যান খালা। তবে বলছিলাম বাবা গো, ঘটনাটা যখন শুরু করব, এই যে মোঝে মধ্যে দেখছেন যে খাইয়া খুদরা হয়ে আছে, ভাল লাগে না? একটু ফাঁকা জায়গাগুলো আপনার পূর্ণ করতে পারবেন না? একটু আগে আগে বুঝতে পারবেন না ভাই? ইয়া তো সুন্দর চেহারা, ইয়া কপরের গলা ধরে শুয়ে আছে মা। কাজী সারা দোনো বেটার চেহারা দেখছেন আল্লাহ, এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছেন, আমি কেমন করে জাগাবো আর বলবো বেটারে তোমার আব্বা জগতে বেঁচে নাই? এই কথা যদি আমি বলি তবে দোনো বেটার যেন চোখের পানি ধরে রাখতে পারবে না। কাজী সারা বাচ্চা গুলার পাশে দাঁড়ায়া যেন চর চর করে কেঁদে যাচ্ছে না বাবা, আর দোনো বাচ্চা যেন বিছানায় শুয়ে আছে। কাজী সারা ভাবছেন কেমন করে জাগাবো বাবা গো, এত সুন্দর চেহারা, দোনো ভাই বুকে বুকে লেগে শুয়ে আছে, কিন্তু তারা জানে না তার বাবা জগতে বেঁচে নাই। কোন সন্তান যদি নিজের বাপের মৃত্যুর কথা শুনে, বলুন বাবা সেই সন্তানের অবস্থা কি হতে পারে? ওই বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছে, জানে না আমার আব্বা রেখে গেছে, একদিন না একদিন আসবে। বাবা শুয়েছিল আর কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছেন। কাজী সারার একটা ফোঁটা চোখের পানি দুটা বাচ্চার গালে পড়ে গেল। যেমনই কথা বলিস না বাবা, যেমনই গালে পড়েছে দুটা বাচ্চা চোখ দুটা খুলেছেন, দেখছেন তাকিয়ে পানি কোথায় থেকে আসলো। যেমনই তাকিয়ে দেখছেন মা, কাজী সারার চোখ দিয়া বন্যার মতো অশ্রু ঝরছে। দোনো ছেলে জেগে গিয়া কাজী সারার হাত ধরেছেন, চাচা চাচা গো, আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা? কেন আপনি কাঁদছেন চাচা? কি এমন হয়ে গেল বলো? কে আপনাকে দুঃখ দিয়েছে বলো? চাচা কার কথা মনে পড়েছে বলো? কাজী সারা বলছেন, আল্লাহ আমি কেমন করে বলবো যে তোমাদের আব্বা জগতে বেঁচে নাই? কাজী সারা কান্দে, দোনো বাচ্চা হাত কানা ধরে বলছে না চাচা, চাচা গো আপনি কাঁদিয়েন না চাচা, আচ্ছা বলেন কে আপনাকে দুঃখ দিয়েছে চাচা? কাজী সারা চোখের পানি মুছে দিয়ে বলছেন, বাবা আমি কেন কাঁদছি যদি তোমাদেরকে বলি তবে তোমরা চোখের পানি থামতে পারবে না। দুটা বাচ্চা বলছেন, চাচা আগে পরে আপনার কথা শুনবো, আচ্ছা আগে বলেন চাচা আমার আব্বা যে আমাদের রেখে গেছে চাচা, আমার আব্বা কখন আসবে? কাজী সারা বাচ্চা গুলাকে বুকে নিয়েছে, বাবা একবার আমার বুকে আসো। বলছেন, চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি চাচা, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা আসে না কেন? ছোট ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, সূর্যর মতো চেহারা, বলছেন চাচা গো বলুন আমার আব্বা কোথায় আছে চাচা? কাজী সারা ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদছে, বেটারে তোমার আব্বা জান কোথায় গেছে যদি তোমাকে বলে দিই তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাচ্চা ছেলেগুলো বলছে রে চাচা একবার বলে দেন চাচা আমার আব্বা জান কোথায় আছে চাচা?
কাজী সারা কানতে কানতে বলছেন, বাবা তোমার আব্বা জান সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়া তোমার আব্বার গর্দানকে আলাদা করে দিয়েছে। যখনই দুটা বেটাই কথা শুনতে নাই, বাবা বলে বিছানায় পড়ে গেছে, মা বলে বিছানায় পড়ে গেছে। ছোট্ট ছেলেটা বলছেন, চাচা গো আপনি ঠাট্টা করিয়েন না চাচা, আর কি করিয়েন না, একবার দয়া করে বলেন আপনি মিথ্যা বলছেন, আমার আব্বা কোথায় আছে চাচা? আমাদের ছোট্ট থাকতে মা নাই, আমরা এখন ছোট্ট, যদি আমার আব্বা না থাকে তবে আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কাজী সারা বলছেন, বাবা রে সত্যি কথা বলছি বাবা, তোমার আব্বা জান বেঁচে না। এই কথা যেমনই বলতে নাই, দোনো ছেলে এক অপরের বুকে জড়িয়ে ধরে ধরে কাঁদছে। ছোট ছেলে বড় ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছে, বড় ছেলে ছোট ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছেন। তাদের নসিবে কি আর বাবা তো জুটলো না, তার বাবা নাই, বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে, আব্বা আব্বা বলে কাঁদছে। সেখানে তো আর মা নাই যে মা বেটাকে বুক কাটে ধরে সান্ত্বনা দিবে। কে সান্ত্বনা দিবে? হায় রে নবী বংশের ছেলে কাঁদছেন। কাজী সারা বলছেন, বাবা আর তোমরা কান্দিও না। কেন চাচা, কি হলো বলেন? বলছে, বাবা রে তোমার আব্বা জানকে দুনিয়া থেকে সরানোর পরে তাদের মিটিং হয়ে গেছে, তোমাদের ধরে তোমাদের জবাই করবে। বাচ্চা ছেলেরা কাঁদতে লেগেছে, চাচা আমাদের মা নেই বাবা নেই, কে আমাদের জবাই করবে? আমরা তো কোনো অন্যায় করিনি চাচা। কাজী সারা বলছে, বাবা রে তোমরা বেশিক্ষণ এখানে থাকিও না, জানি না শয়তান দুশ্মনেরা হয়তো আমার বাড়িতে চলে আসবে, তোমাদের ধরে পাড়ার ছাদে নিয়ে যাবে, তোমাদের গলা আলাদা করবে। বাচ্চা বাচ্চা ছেলেরা মা নাই বাবা নাই বলছেন, চাচা গো যদি আমাদেরকে খুঁজে পাই তাহলে জিন্দা রাখবে না, চাচা আমরা কোথায় যাব? কাজী সারা বলছে, বেটারে তোমাদের মদিনার রাস্তা ধরিয়ে দেব, তোমরা মদিনায় যদি যেতে পারো তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই দুই বাচ্চা বলেছিলেন, চাচা মদিনার রাস্তা চিনি না, আমরা কেমন করে মদিনার রাস্তায় যাব? বাবা তোমরাকে চিনতে হবে, আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। মা একটু শুনেন, মা গো কলেজা ফেটে যাবে মা। ছোট্ট ছোট্ট বাচ্চা কাজী সারাকে বলছে, চাচা আপনি যে আমাদের মদিনার রাস্তা ধরাবেন, আমরা তো সে রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব রাতের অন্ধকারে? আমরা অন্ধকারে যেতে পারবো চাচা? কাজী সারা বলছেন, বাবা চিন্তা করো না, আমি তোমার চাচা, তোমাদের একটা রাস্তা আমি ধরিয়ে দিব। কাজী সারা শুনেছে একটা দল এই কুফা শহর থেকে মদিনার রাস্তাতে যাবে। ওরে বেটারে তোমরা গিয়ে ওই 3 মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, যখন তোমরা রাস্তা ধরে হাঁটবে যারা উঠে চেপে যাবে তোমাদের দেখবে, যদি কাউরি দিলে ময়া হয় দয়া হয় তোমাদের উটের ওপরে চাপিয়ে মদিনায় নিয়ে যাবে, তোমাদের জীবনটা বেঁচে যাবে। বলছেন, চাচা আমরা কোথায় যাব? কাজী সারা নিজের একটা বেটাকে ডাক দিলেন, যেই বেটাটার নাম কেতাবে লিখছেন আসাদ। ওই আসাদকে বলছেন, বেটা এ দুটা বাচ্চাকে তুমি ওই নিয়ে যাও ওই যে 3 মোহনা রাস্তাতে, বাবা দেখবেন কোন কোন 3 মোহনা 4 মোহনা 4টা মুখ থাকে, বেটারে ওই 3 মোহনা রাস্তাতে নিয়ে যাও, যখন দলটা দেখবে বেটা তাদেরকে ওই দলটার পিছনে ছেড়ে দিও, দলটার সাথে সাথে মদিনায় পৌঁছে যাবে। আসাদ বলেছিলেন, ও ভাইয়ারা তাহলে চলো তোমরা আমার হাত কানা ধরে নাও।
ছোট ছোট ছেলে জীবন বাঁচানোর জন্য আসাদের হাতখানা ধরে যেন বাবা হাঁটতে আরম্ভ করেছে। পায়ে চাপ্পাল নাই, চটি নাই, ছিঁড়া ফাটা পোশাক পরে আছে দোনো ছেলে। নিজের জান বাঁচার জন্য রাস্তা ধরে হাঁটছেন বাবা। একটু মনোযোগ দেন, ধ্যানটা লাগান বাবা, একটু গভীর ভাবে ভাবেন যে তাদের অবস্থা সেই দিন কেমন ছিল। সেদিন দুই বাচ্চার অবস্থা কেমন ছিল বাবা গো, একটু ভিতর থেকে যদি চিন্তা করেন কলেজা খানা ফেটে যাবে। দুই বাচ্চা চলে যাচ্ছেন আসাদের হাত ধরে। আসাদ যেমনই 3 মোহনা রাস্তাতে গিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। কেবল যে দলটা যাওয়ার কথা ছিল মদিনা, ওই দলটা একটু আগিয়ে চলে গেছে। আসাদ বলল, ওরে ভাইয়ারা, যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দেখছো ওই যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছে, তোমরা দৌড়াতে আরম্ভ করো। দলটার সঙ্গী যদি হয়ে যেতে পারো তবে তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই দোনো ছেলে বলেছিলেন, ঠিক আছে দাদা, আপনি আমাদের এত দূর পৌঁছে দিয়েছেন দাদা, আপনি ভালো কাজ করেছেন বাবা গো। আশা দুটা বাচ্চাকে রেখে দিলেন রাতের অন্ধকারে বাবা গো। 3 মোনা রাস্তাতে দোনো ছেলে, কোন দিকে কিছু দেখা যায় না। বলুন বাবা কোন দিকে যাবে? বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে গো? চিন্তা করছেন। ছোট ভাই বলছেন, দাদা দাঁড়িয়ে থাকলে হবে না, চলো আমরা দলটার পিছনে দৌড়াতে লাগবো। দোনো ভাই এক অপরের হাত ধরে, কে কথা বলছে দিকে? কেউ আছে নাকি কথা বলছে? একটু নিষেধ করেন, সাইডে যারা আছে ভাই একটু কথা বলবেন না, কানে আওয়াজ আসছে। একটু একটু এদিকে ধ্যান দেন ভাই, গল্প পরে করিয়ে। ছোট ভাই বলছেন, দাদা গো, দাদা যদি জীবন বাঁচাতে হয় দাদা চলো একটু দৌড়াতে লাগবো। এক অপরের হাত দুইখানা ধরে দোনো ভাই যেন দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। দৌড়িয়ে চলে যাচ্ছেন বাবা। দৌড়াতে দৌড়াতে কি এমন নসিবে ঘটে গেল, ছোট্ট বাচ্চাটা একটা পাথরে লেগে উঝুট খেয়ে জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে মা, তালুর কি বলে এই যে দেখছেন ঘুটনির, এই ঘুটনার চামড়াগুলা যেন বাবা উঠে গেল, হাঁটুর চামড়াগুলা উঠে গেছে। বড় ভাই তুলে বুকে লাগিয়েছে, ওরে ছোট ভাই তোমার কি ব্যথা হয়েছে রে ভাই? ছোট ভাই বলছে, দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা, হাঁটুর চামড়া উড়ে গেছে। তবুও নিজের দুঃখের কথা দাদাকে বলে। কেন বলে না? যদি আমার দুঃখের কথা আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে, এই জন্য দুঃখের কথা বললেন না। দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা, চলো তাড়াতাড়ি করে দলটার সঙ্গী হতে হবে। যেমনই ছোট ভাইকে তুলে দাঁড় করিয়েছেন, সামনে দেখছেন যে দলটা যেতেছিল ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেরা অন্ধকারে ভাবছেন হয়তো এই রাস্তাতে গেছে। বাবা অনেকগুলা রাস্তা দেখা যায়, একটা রাস্তাতে দৌড়াতে লাগলো, কাউকে পাওয়া যায় না। আবার একটা রাস্তাতে দৌড়াতে লাগলো, কাউকে পাওয়া যায় না। সারা রাত দৌড়িয়েছে, রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করেছে। যখন বাবা সারা রাত দৌড়িয়েছে, সকাল যখন হইল
বাবা গো যখন ওই ফজরের আজান হচ্ছে কুফার জুমা মসজিদে, ছোট্ট ভাই বলছেন দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো আমরা মদিনায় এসে গেছি, একবার দেখো আমরা কত দূরে আছি। বড় ভাই তাকিয়ে নজর করে দেখছেন বাবা রাতের বেলাতে যেইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেইখানে পৌঁছে গেছে। ভাই সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে কোন দিকে যাবে। বড় ভাই কাঁদতে লেগেছে, ভাই রে হয়তো আমাদের নসিবে আর মদিনা নাই রে ভাই, হয়তো আমরা আর মদিনা যেতে পারবো না। কেন দাদা কি হয়েছে? দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি, কেন আসবো না মদিনা? বলছে ভাই রে আমরা যে রাস্তাতে দৌড়িয়েছি ভাই আমাদের রাস্তা ভুল হয়ে গেছে, আমরা এখনো ওই কি বলে কুফা শহরে আছি। ভাই ছোট ভাই বলছে না দাদা, ও গো দাদা তাহলে কি হবে, আমাদের নসিবে কি মদিনা নাই, আমরা কোথায় যাব দাদা? ছোট্ট ভাইয়ের আল্লাহ বুদ্ধি কত দিয়েছে। ছোট্ট ভাই বলছেন দাদা, দাদা গো একটা কথা বলবো দাদা। কি ভাই বলো? দাদা গো এখন তো দিন হয়ে গেল, সূর্যটা উঠে গেল, তো হাজার হাজার শয়তানেরা দুশ্মনেরা ঘুরছে, যদি আমাদেরকে ধরে ফেলে দাদা, তো রাত্রে বেলাতে হলে ধরতে পারবে না, দিনে তো দেখতে পাবে, কোথায় যাব দাদা, এখন কোথায় থাকবো? দাদা গো এক কাজ করেন, কোন এমন জায়গাতে লুকিয়ে থাকবো যাতে আমাদের ধরতে না পারে। পেটে দানা নাই পানি নাই, চতুর্দিকে তাকিয়ে দেখছেন একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। ছোট্ট ভাই বলছে দাদা পাহাড়ের ওপরে চলো। বড় ভাই বলছে দাদা ভাই রে যদি আমরা পাহাড়ের ওপরে থাকি দূর দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে, দেখে নিলে আমার আব্বার গলা যেইভাবে আলাদা করেছিল আমাদেরকেও মারবে। ছোট ভাই বলছে দাদা আগে পাহাড়ে চলো। যেমনই দোনো ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে উঠে গেছে। বাবা গো ভোরের টাইমে উঠেছে, দেখছেন পাহাড়ে কোন দিকে থাকবো, সাইডে দেখছেন বাবা ওই অনেকগুলা গর্ত দেখা যায়, যেই গর্তগুলাতে মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছেলেটা বলছেন দাদা যদি জীবন বাঁচাতে হয় তবে আমরা দোনো ভাইয়ে গর্তের মধ্যে ঢুকে যাব। ছোট ছেলেটা বলছে দাদা গর্তের মধ্যে ঢুকে যাব। বড় ভাই বললে ভাই রে চলো তাহলে গর্তের মধ্যে ঢুকবো। দোনো ভাই বাবা গো যে গর্তে সাপ বিচ্ছু বাস করে, নিজের জানটা বাঁচার জন্য নবী বংশের ছেলে ওই গর্তের মধ্যে ঢুকে গেল। এক অপরের বুকে লেগে গেছে। ছোট ভাই বড় দাদার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি মুছছে। পেটে হাত দিয়ে দোনো ভাই সারা দিন ধরে যেন বাবা গর্তের মধ্যে লুকিয়ে আছে। যখন সারা দিন আছে, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা ডুবতে যাবে। ছোট্ট ভাই বলছে দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, হয়তো সূর্যটা ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, যদি সূর্যটা ডুবে যায় দাদা আবার আমরা রাতের বেলাতে দৌড়াতে লাগবো। ঠিক আছে ভাই রে। বড় ভাই যেমনই বাবা গো গর্ত থেকে মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে যাবে, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই বাবা সূর্যর দিকে দেখতে যাবে, একটা দুরাচার দুশ্মন দূর থেকে বড় ছেলেটার মাথা দেখে ফেললো, চুলখানা দেখে ফেললো। বড় ভাই সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিয়েছে, যেন বাবা গো গর্তে ঢোকাতে যাবে। ওই দুশ্মন দুরাচার দড়িয়ে আসিল আর বড় ছেলেটার চুলখানা চট করে ধরে ফেললো।
চুল ধরে টান দিচ্ছেন, বেরিয়ে আসে না। ওই নিচে বাবা ছোট্ট ভাই বড় ভাইয়ের পাখানা জড়িয়ে ধরে আছে। বড় ভাইকে যখন টানছে, ছোট্ট ভাই বলছে, দাদা দাদা তুমি ওপরে কেন উঠছো দাদা? বড় ভাই ইশারা করছে, ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও, আমার চুলখানা দুশ্মনেরা ধরে ফেলেছে। ভাই রে আমাকে ছেড়ে দাও, তুমি গর্তের মধ্যে থেকে যাও, আমার যদি কিছু হয় তুমি একাই রাত্রিবেলাতে দৌড়িয়ে মদিনায় চলে যেও। ভাই তুমি আমাকে ছেড়ে দাও। ছোট্ট ছেলে বলছে, দাদা এসেছি আমরা দুইজন, বাপের সঙ্গে এসেছিলাম, এখন বাবা নাই। দাদা গো কপালে যদি আমারও লেখা থাকে তবে থাকবে দাদা, আমি তোমাকে একাই ছাড়বো না। ওই দুশ্মন দুরাচার যেমন চুলকানা ধরে বাবা গো টান দিয়েছেন, বাবা বড় ছেলে বেরিয়ে আসিল আর ছোট ছেলে এমনিতে বেরিয়ে গেল। ওই দুশ্মন দুরাচার ওই বাচ্চাগুলার গালে যেন বাবা তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, গালে তামাচা মারছে। বড় ভাই বলছে, কে আছো গো? আমার ছোট্ট ভাইয়ের গালে মারিও না, কারণ আমাদের মা নাই বাবা নেই, কেন আমাদেরকে মারছো? ওই দুশ্মন দুরাচার দোনো বাচ্চার চুল বড় বড় ছিল, চুল গালা ধরে নিয়ে বাবা রাস্তাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ধ্যান দেন যুবকেরা, মা গো যদি কোনো ছেলের চুল ধরে টান দিয়ে নিয়ে যায়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে? দোনো বাচ্চার চুল ধরে টানতে টানতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, রাত্রি বেলাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এখন তাদের গলাকে কাটবো না, একটা কাজ করো, এই দুইটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও। কোনটা জেলে ভরবে বাবা? যেই জেলখানাতে ইমামে মুসলিমকে জেলে ভরেছিল, সকাল বেলাতে গলা আলাদা করেছিল, ওই দুই বাচ্চাকে জেলে ভরে দাও। দুইটা বাচ্চা জেলের মধ্যে ঢুকে গেছে। যেমনই ঢুকেছেন বাবা, এক অপরের গলা ধরে দুটা বাচ্চা কাঁদতে লাগলো। বাবারা ভাইরা, ওই বাচ্চাগুলার নসিবে মদিনা নাই। কারা ওই দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে? কারা দুই বাচ্চার মাথাটা কাটবে? ওরে যুবকেরা, ওগো আমার মা বোনেরা, ওই দুইটা বাচ্চা বাবা জেলখানার মধ্যে থাকতে লাগলো। আর বাবা গো এক অপরের গলাতে জড়িয়ে ধরে দুটা বাচ্চা কাঁদতে আরম্ভ করলো। আর মুখ দিয়ে একটা ছন্দ বের হতে লাগলো, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। ওই ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইয়া যা, আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো ওই খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি কোহরে তোমরা, তাড়াতাড়ি কোহরে তোমরা নাও না কোলে তুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে।
ও রাত পোহালো দিন ফোরালো এখন আমাদের কেহই নাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। আল্লাহ উম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ভাই বন্ধুগণ, রাত্রি 1টা বাজলো আর শরীর চলছে না, পাক্কা 3 ঘন্টা পার। তবে ভাই দুটা ছেলে কোথায় থাকলো? জেলের মধ্যে বাবা, জেলখানাতে থাকলো। কালকে কি হবে? 2 ছেলের কি কারা কে গলাতে ছোরা চালাবে, মারাত্মক ঘটনা ভাই। এই যে জীবনী শুরু হইল, কারণ এই যে আপনারা এতক্ষণ 3 দিন শুনলেন, এগুলো তো বাবা কারবালার ঘটনা পর্যন্ত এখন যায়নি, এখন তো কারবালার ঘটনা বাকি আছে, আর মাত্র সামনে 2 রাত আছে। তবে ভাই কালকে আপনারা শুনতে পাবেন ইমামে মুসলিমের 2টা বাচ্চা শহীদ হবে, তারপরে শুনতে পাবেন ইমাম হুসাইন 72 জন কাফেলাকে নিয়ে কুফাতে পৌঁছে যাবেন। যাওয়ার সাথে সাথে 6 মাসের বালক একটা আলী আসগারের হুলকুমে তীরখানা লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, হায়াত বাকি, মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম। সালাম